আমরা যারা পাখি পালন করি তাদের একটা চিন্তা খুব বেশি থাকে, সেটি হলো পাখির লুজ মোশন হওয়া বা ডায়রিয়া হয়ে যাওয়া। কম বেশি সমস্ত পাখিরই লুজ মোশন হয়, কিন্তু জেব্রা ফিঞ্চ পাখি, বদ্রি পাখি, ককটেল পাখি এদের যদি একবার লুজ মোশন হয়ে যায় তাহলে কিন্তু ভালো ওষুধ না পড়লে এদের অনেক সময় বাঁচানো কঠিন হয়ে পড়ে। দেখুন এই বদ্রি পাখিটির লুজ মোশন হয়েছে। পাখির পুপের জায়গাটা দেখুন কীরকম সবুজ সবুজ এবং পুপগুলো লেগে আছে। তাই আজ আমরা আজকের ভিডিওতে পাখির ডায়রিয়া ও লুজ মোশনের চিকিৎসা পদ্ধতির দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো। কারণ লুজ মোশন কিন্তু বা ডায়রিয়া বিভিন্ন স্টেজের হয়ে থাকে বা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই পাখির লুজ মোশনের অবস্থা বা কন্ডিশন দেখেই চিকিৎসা কিন্তু করতে হবে। তবে পাখিকে যদি আজওয়ান বা জোয়ানের জল ফুটিয়ে গরম করে সেটাকে ঠান্ডা করে সেখান থেকে 10 ml 100 ml জলে এবং 30 ml 500 ml জলে দিয়ে যদি সপ্তাহে 3 দিন দেওয়া যায়, পাখির কিন্তু লুজ মোশন প্রায় হয় না বললেই চলে। পাখির লুজ মোশন হয়েছে কি না বুঝতে গেলে যেরকম এই রকম পাখির পুপ দেখলে যেমনি বোঝা যায়, তেমনি কলোনি বা কেজের মধ্যে পাখির ট্রে দেখলেও বোঝা যায় যে সেই পাখিগুলো লুজ মোশন হয়েছে কি হয়নি। কিন্তু কলোনিতে লুজ মোশন হয়েছে কি না কোনো পাখি সেটা কিন্তু সহজে ধরা পড়ে না, কারণ কলোনিতে অনেকগুলো পাখি থাকে। কিন্তু তুলনামূলক সিঙ্গেল কেজে কম পাখি থাকার জন্য বা একজোড়া পাখি থাকার জন্যে কোন পাখিটি লুজ মোশন হয়েছে সেটা কিন্তু সহজেই ধরে নেওয়া যায়। যে পাখিটি লুজ মোশন হয়েছে বা পাখিগুলো লুজ মোশন হয়েছে সেগুলোকে প্রথমেই আলাদা করে একটা হসপিটাল কেজে রাখতে হবে। হসপিটাল কেজ মানে যেখানে পাখির যে কেজে আলাদা রেখে তার চিকিৎসা করা হয়। সারা বছরই পাখিকে দিতে পারেন আজওয়ানের ফোটানো জল বা জোয়ানের ফোটানো জল, ভাইজিলেক সিরাপ ও ইলেকট্রলের জল। এগুলো দিলে পরে পাখির কিন্তু লুজ মোশন প্রায় হয় না বললেই চলে। তাই পাখিকে সপ্তাহে অন্তত 3 দিন এইগুলো দেবেন। ভাইজিলেক সিরাপের মধ্যে থাকা প্রোবায়োটিক পাখির পেট ঠিক রাখতে সাহায্য করে, লুজ মোশন হতে দেয় না। এবার দেখা যাক পাখির লুজ মোশন কেন হয় বা পাতলা পায়খানা কেন হয়। অনেক পাখি পালক বন্ধু আছে যারা পাখির খাঁচার ট্রে বা কলোনির মেঝে ঠিকমতো পরিষ্কার রাখে না, বা সেখানে ডেটল, ফ্যাভলন ইত্যাদি স্প্রে করে না সময় মতো। ফলে সেখানে পড়ে থাকা পুরনো খাবার এবং পাখির ড্রপিং একসঙ্গে মিশে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এবং অনেক সময় দেখা যায় বদ্রি পাখি, জেব্রা ফিঞ্চ পাখি সেগুলো খুঁটে খুঁটে খাওয়ার ফলে তাদের পেটে কিন্তু ইনফেকশন হয়ে যায়। তাই যারা শখের বশত 2টো কি 4টে পাখি পালেন তাদেরকে আমি বলবো প্লাস্টিকের ট্রেওয়ালা যেসব খাঁচা পাওয়া যায় বা লোহার ট্রেওয়ালা যেসব খাঁচা পাওয়া যায়, যেখানে খাঁচার ট্রেটা সহজেই বের করে নেওয়া যায়, ধুয়ে মুছে আবার ঢুকিয়ে দেওয়া যায়, সেই ট্রে কিনে ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার কাজের মধ্যে দিয়েও আপনি খুব সহজেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এবং আপনার বেশি সময় নষ্ট হবে না। এই জন্যে কলোনি বা কেজের মধ্যে থাকা স্টিক বা লাঠিগুলোতে যেগুলোতে পাখি দাঁড়ায় সেখানে অনেক জীবাণু থাকে অনেক সময়। তাই মাসে অন্তত একবার ওই লাঠিগুলোকে জীবাণুনাশক স্প্রে করে সেগুলোকে জীবাণুমুক্ত করতে হবে এবং রোদে শুকিয়ে তারপরে আবার ওই খাঁচায় লাগিয়ে দিতে হবে। খুব সহজেই পাওয়া যায় ডেটল এবং স্যাভলন, সেগুলো 1 লিটার জলের মধ্যে 10 ফোঁটা ফেলে আপনি স্প্রে করে দিতে পারেন, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। পাখির যদি স্ট্রেস হয়ে থাকে তখনও কিন্তু পাখির লুজ মোশন বা ডায়রিয়া হয়ে যায়। তাই আপনাকে চেষ্টা করতে হবে পাখির যাতে স্ট্রেস না হয়। স্ট্রেসের কারণ অনেক হতে পারে, যেমন পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে, পাখির জোড়ার একটা মারা গেলে, বা রাতে যেখানে পাখি থাকে সেখানে ইঁদুর, বিড়াল, কুকুর ইত্যাদি উত্ত্যক্ত করলে তাদের, বা ঠিকমতো ঘুমাতে না পারলে অনেক সময় পাখির ঘরে আমরা লাইট জ্বালিয়ে রাখি যেটা খুব বেশি ওয়াটের হয়, তাতে পাখি কিন্তু ঘুমাতে পারে না। পাখির ঘরে 1 ওয়াটের লাইট জ্বালাবেন, ওর মধ্যেই তারা বাচ্চাদেরও খাওয়াতে পারবে এবং তারা নিজেরা ঘুমাতে পারবে। এছাড়া পাখির ঘরের টেম্পারেচারও কিন্তু মেনটেন করতে হবে। খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম যেন পাখির ঘরে না হয়। প্রয়োজনে সেখানে একটি 60 ওয়াট বা 100 ওয়াটের ডুম লাগানোর ব্যবস্থা করে দিতে হবে। সেটি 1 ঘন্টা বা 2 ঘন্টা জ্বালালে যথেষ্ট। কিন্তু শীতে বা বর্ষায় প্রয়োজন মতো সেটা বাড়তে বা কমতে পারে। আবার অনেক সময় আমরা যদি পাখিকে বেশি পরিমাণে ভিটামিন ওষুধ বা প্রোটিন জাতীয় খাবার বেশি দিয়ে থাকি তখনও পাখির কিন্তু লুজ মোশন হতে পারে। বা কোনো সবজি দিলাম, সেই সবজিটা এত বেশি পরিমাণে হয়ে গেল, দেখবেন পাখি লুজ মোশন হচ্ছে, সেটা সবুজ সবুজ পুপ বেরোবে। পাখির খাবার জলও যদি নোংরা থাকে সেই জলও কিন্তু খেয়ে পাখির পেটে সংক্রমণ হয়ে যায়। তাই দিনে 2 বার অন্তত জল চেঞ্জ করে দেবেন এবং জল চেষ্টা করবেন যাতে পরিষ্কার থাকে। পাখিকে আমরা যে ড্রাই ফ্রুট দিই বা যেটা সিড মিক্স দিই সেটাও যদি চেঞ্জ করে দিই বা সেখানে কোনো পরিবর্তন ঘটায়, অন্য কোনো সিড দিই, তাহলে কিন্তু পাখির লুজ মোশন হতে পারে, বিশেষ করে গরমে ও বর্ষায়।
তাই চেষ্টা করবেন সিজন ওয়াইজ যেটা ড্রাই ফ্রুট দিতে হয় সেটাই দেবেন। এতে গেল কেন লুজ মোশন হয় সেই নিয়ে আলোচনা। এবার আসি লুজ মোশন হলে কি করবেন। সবার প্রথমে পাখিকে আলাদা করতে হবে একটা খাঁচায়। তারপর পাখির দিকে লক্ষ্য রাখবেন, যে পাখি যদি চোখ বন্ধ করে থাকে তাহলে বুঝবেন পাখির শরীরে জলের অভাব হয়েছে বা ইলেকট্রোলাইটের অভাব হয়েছে। তাই সঙ্গে সঙ্গে পাখিকে ইলেকট্রোলাইট জল দেবেন। পাখির লুজ মোশন হলে প্রথম 3টে ওষুধ হচ্ছে, প্রধান যে 3টে ওষুধ সেটা হচ্ছে ভাইজিলেক সিরাপ, লিক্সেন পাউডার এবং ফ্লাজেল সিরাপ। এই 3টে ওষুধেই কিন্তু কাজ হয়ে যাবে। এইবার যে বনিসিন সিরাপ এবং ব্রোটন সিরাপটা দেখছেন, এইগুলো কিন্তু না দিলেও হয়, কিন্তু দিলে কমপ্লিট কোর্স হয়। তাই আজকে পাখির চিকিৎসা পদ্ধতি লুজ মোশনে 2টো পদ্ধতি নিয়ে কথা বলবো। একটাতে না হলেও আরেকটা কিন্তু সেরে যাবে, তাই আমি 2টো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে দেখুন, এটা হলো ফ্লাজেল সিরাপ। ফ্লাজেল সিরাপ দিলে পেটের মধ্যে যে সংক্রমণ থাকে সেটি কিন্তু দূর হয়ে যায়। এটি জেব্রা ফিঞ্চ পাখি এবং ককটেল এবং বদ্রি পাখির উপর এবং জাভা পাখির উপর দারুণ কাজ করে। ফ্লাজেল সিরাপ 1 লিটার জলে 6 ml দেবেন এবং যদি পাখি কম থাকে তাহলে 100 ml জলে 10 ফোঁটা দেবেন। এরপরে বিকালে দেবেন লিক্সেন পাউডার। লিক্সেন পাউডার পাখির শরীরে অনেক ধরনের কাজ করে, লুজ মোশনের উপরে খুব ভালো কাজ করে। অর্থাৎ দিনে 2বার জল চেঞ্জ করতে হবে, তাতে এই ওষুধ দুটো দিতে হবে। 3 দিন পরপর দেবেন। 3 দিন পর দেবেন সকালে ইলেকট্রোলাইট জল আর বিকালে দেবেন ভাইজিলাক সিরাপ। ইলেকট্রল পাউডারটি এইটা যেটা দেখাচ্ছে এটাই দেবেন। ভাইজিলাক সিরাপ 1 লিটার জলে 5 গ্রাম, 100 ml জলে 1.5 গ্রাম। এই দুটো ওষুধও পরপর 3 দিন দেবেন, সকালে এবং বিকালে। ভাইজিলাক সিরাপ কিন্তু ওষুধ না, এটা একটি প্রোবায়োটিক। এরপর এই যে বনিসন সিরাপ দেখাচ্ছি, এটি কিন্তু আপনি না দিলেও পারেন, কিন্তু যদি পাখির অনেক সময় পেটে ব্যথা থাকে, সেই ব্যথা কিন্তু পেট ব্যথা এই বনিসন সিরাপ দিলে কমে যায়। এটিও ওই একই পদ্ধতিতে ইউজ করবেন। 1 লিটার জলে 5 ml এবং 100 ml জলে 10 ফোঁটা। ব্রোটন সিরাপও তাই, 1 লিটার জলে 5 ml এবং 100 ml জলে 10 ফোঁটা। এতে লিভার অনেকটা স্ট্রং হয়ে যাবে, পেট খারাপটা বন্ধ হয়ে যাবে। এই সময় পাখি কিন্তু সফট ফুড দেবেন না, পাখিকে শুধু কাকুনি দানা দেবেন। বদ্রি পাখি, জেব্রা ফিঞ্চ ছোটো রিল্যাক্সের দানা খায়, এদেরকে শুধু কাকুনি দানাই দেবেন, আর অন্য কোনো সফট ফুড কিন্তু এই সময় দেবেন না, কারণ এই সময় হজম শক্তি খুবই দুর্বল থাকে। আর কাকুনি দানা দিলে আর এই ওষুধগুলো এইভাবে ইউজ করলে কিন্তু পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই চিকিৎসাটি সমস্ত পাখির জন্যই প্রযোজ্য। আমি আমার ঘরের পাখিগুলোকে এভাবেই ঠিক রাখি। এ তো গেল 1 নম্বর চিকিৎসা পদ্ধতি নিয়ে। এবার ধরুন আপনার পাখির লুজ মোশনটা আপনি চিনতে বা ডায়াগনোসিস করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাতে এই ওষুধগুলো দেওয়ার পরও পাখির লুজ মোশন ঠিক হচ্ছে না বা কাজ করছে না বা পুরোটা কমেনি, তাহলে কিন্তু আমি এখানেই বলছি এর দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে ইউজ করতে হবে নরফ্লক্স টিজেড। এটি একটি হিউম্যান ট্যাবলেট, খুব ভালো ট্যাবলেট, এর সঙ্গে ল্যাকটিস অ্যাসিড ব্যাসিলাস আছে। তাই দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে বলবো নরফ্লক্স টিজেড দোকানে গেলেই পেয়ে যাবেন। এটি 8 টাকা কি 10 টাকা করে দাম নেয় পার ট্যাবলেট। এটির অর্ধেক ট্যাবলেট 400 ml জলে এবং পুরো ট্যাবলেট 800 ml জলে একটি হামলদিস্তা বা শিলনোড়া দিয়ে গুঁড়ো করার পরে সেটি ওই জলে দিয়ে দেবেন এবং জলটা ভালো করে নাড়িয়ে নেবেন। এটিও এরকম টানা 3 দিন দেবেন পাখিকে নরফ্লক্স টিজেড, এবং বিকালে দেবেন ইলেকট্রলের জল, যে ইলেকট্রলটি আমি একটু আগে দেখালাম। শুধু ওই ইলেকট্রলই দেবেন, অন্য কোনো ওআরএস, সিপলার ওআরএস বা অরেঞ্জ কালারের ওআরএস কিন্তু এক্ষেত্রে ইউজ করবেন না। ইলেকট্রলের জলই দেবেন আর নরফ্লক্স টিজেডই দেবেন, তাতে কিন্তু পাখি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আপনাকে আর লুজ মোশন নিয়ে চিন্তা করতে হবে না। দেখুন এই পাখিটি কিন্তু লুজ মোশন হয়েছিল, আর এর ড্রপিংগুলো দেখুন। এখন কিন্তু আপনি পুরো বোঝা যাচ্ছে যে এর ড্রপিংগুলো দেখে পাখি কিন্তু সুস্থ হয়ে গেছে। নর্মাল ড্রপিং এরকমই হবে। আর যদি পাখি লুজ মোশন হয়ে যায় সেক্ষেত্রে ড্রপিংগুলো কিন্তু পাতলা পাতলা হবে, মেঝেতে অনেকটা বড় এরিয়া নিয়ে থাকবে। এইগুলো কিন্তু দেখুন সবুজ আর সাদা, একদম শুকনো ড্রপিং। দেখুন পাখিটা পুরো সুস্থ হয়ে গেছে, ডালে উড়ে বেড়াচ্ছে। এই পাখিটাকে আমি আলাদা খাঁচায় রেখেই চিকিৎসা করেছিলাম আর খেতে দিয়েছিলাম শুধু কাকুনি দানা, সফট ফুড কিন্তু একদমই দিইনি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।